আসসালামু আলাইকুম। আশা করি প্রত্যেকে ভালো আছো। আমি মোহাম্মদ ইমরান হোসেন। তোমাদেরকে আজকে পড়াবো হচ্ছে এইচএসসি হায়ার ম্যাথ সেকেন্ড পেপার, যেটা মূলত ক্লাসটা থাকবে আমাদের এইচএসসি 26, 27, 28 ব্যাচের শিক্ষার্থীদের জন্য। তো আমরা এই ক্লাসটা কিভাবে নিব দেখো। আজকে হচ্ছে কিন্তু আমাদের দ্বিতীয় ক্লাস। এর আগে আমি একটা ক্লাস নিয়েছি। তো দেখো আমাদের ক্লাসের নিয়ম থাকবে কি, প্রথমে আমরা বেসিক ক্লিয়ার করব, তারপরে এমসিকিউ পড়াবো, তারপরে হচ্ছে সিকিউ পড়াবো। এতগুলো টাইপ কিন্তু আমরা একসাথে কমপ্লিট করব। তো তোমরা যদি এই ক্লাসটা দেখো, তাহলে কি তোমরা একদম ওভারঅল কিছু ক্লিয়ার করতে পারবা এই আমাদের যে আমি যে ক্লাসটা নিচ্ছি এই ক্লাস থেকে। তো চলো আমরা আজকে ক্লাসটা শুরু করি। তো দেখো আজকের ক্লাসের টপিক হচ্ছে টাইপ 1 থাকবে। তো আমরা টাইপ ভিত্তিক পড়াবো, মানে টাইপ ভিত্তিক কিছু ম্যাথ পড়লে তোমরা হুবহু এগুলো কমন পেয়ে যাবা। তো দেখো আজকে হচ্ছে টাইপ নাম্বার 1। দেখো টাইপ নাম্বার কত, টাইপ টাইপ হচ্ছে 1। টাইপ 1 এ আমাদের কি থাকবে? টাইপ 1 এ আমাদের থাকবে হচ্ছে তোমার দ্বিঘাত সমীকরণ। তাহলে কি বহুপদী দ্বিঘাত সমীকরণ। তো আমরা লিখে লিখে দেই, টাইপটার নাম লিখে দেই, আমরা এখানে লিখে দেই দ্বিঘাত বা দেখো দ্বিঘাত দ্বিঘাত সমীকরণ সমীকরণ। তো দেখো আমাদের কি প্রথমে থাকবে দ্বিঘাত সমীকরণ। তো দ্বিঘাত সমীকরণটা আসলে কি দেখো, দুই চলক বিশিষ্ট থাকবে। তো দ্বিঘাত সমীকরণটা আমরা একটু দেখি। দ্বিঘাত সমীকরণটা কি? এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস কত সি ইকুয়াল টু কত 0। এটা একটা দ্বিঘাত সমীকরণ। তো দেখো এই দ্বিঘাত সমীকরণটা সমাধান করার নিয়ম কি? দেখো দ্বিঘাত সমীকরণ একটা সূত্র আছে, অর্থাৎ এখানে এক্স এর মান বের করার জন্য একটা সূত্র। তো দেখো সেই সূত্রটা আমি লিখে দিচ্ছি। দেখো এক্স এর মান বের করার জন্য এক্স এর সূত্রটা হচ্ছে এক্স ইকুয়াল টু মাইনাস বি প্লাস মাইনাস রুট ওভার অফ বি স্কোয়ার মাইনাস 4ac ডিভাইডেড 2a। ঠিক আছে, এটা হচ্ছে একটা সূত্র। তো দেখো এখানে এক্স এর দুইটা মান হবে, একটা প্লাস দিয়ে মান হবে, একটা মাইনাস দিয়ে মান হবে। তো দেখো এইটাই হচ্ছে এক্স এর দ্বিঘাত বললে কি দুইটা মান বের হবে, ত্রিঘাত বললে কি তিনটা মান, চতুর্থ ঘাত বললে একটা মান। এরকম ভাবে এক্স এর যত পাওয়ার থাকবে ততগুলো মান কিন্তু এখানে বের হবে। যেহেতু দ্বিঘাত সমীকরণ নিয়ে আমাদের আলোচনা, সেক্ষেত্রে আমরা কি করব, দুইটা মান করব। এখানে আবার তোমাদের কথা যে ভাই এখানে এর মান কি, বির মান কি, সির মান কি। তো দেখো আমি একটা সমীকরণ দিয়ে দেখাই তোমাদেরকে। তো দেখো এখানে আমি একটা সমীকরণ দিই, ধরো যে দিলাম 2x² মাইনাস 11x প্লাস 30 ইকুয়াল টু 0। তো এই রাশিটার এ কোনটা, বি কোনটা, সি কোনটা। দেখো এক্স এর সাথে যেটা থাকবে এটাকে বলা হয় এ, এবং শুধু এক্স এর সাথে যেটা থাকবে তাকে বলা হবে কত, বি, এবং এইখানে যেটা থাকবে যে সংখ্যাটা থাকবে সেটাকে বলা হবে সি। তো আমরা এক্স অর্থাৎ এর মান, বির মান, সির মান কিন্তু আমরা পাইলাম। তো দেখো এর রাশিটা যদি তুমি মান বের করতে চাও, সেক্ষেত্রে কিন্তু এই সূত্রটা বসায় দিলে তোমাদের মানটা হয়ে যাবে। তো দেখো এখানে x1 এর একটা মান পাবা, x2 এর একটা মান পাবা, একটা প্লাসের মান, একটা মাইনাসের মান। তো দেখো তোমাদের একটা আমি ম্যাথ দেখায় দেই, যেটা হচ্ছে তোমাদের বোর্ডে আসছিল। তো আমি তেমন একটা ম্যাথ দেই, দেখো এই রাশিতে একটা ম্যাথ দেই। তো দেখো প্রশ্ন নাম্বার 1। দেখো প্রশ্ন নাম্বার কত 1 আমি দিলাম তোমাদের, প্রশ্ন নাম্বার কত 1। তো দেখো 1 নম্বর প্রশ্নটা কি, ধরো 1 নম্বর প্রশ্নটা ছিল হচ্ছে তোমাদের 2x² প্লাস 5x মাইনাস 9 ইকুয়াল টু 0। সমীকরণটি সমাধান করো। সমীকরণটি 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 কি করব, সমাধান 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 করো। এই প্রশ্নটা আসছিল তোমাদের দিনাজপুর বোর্ড। দেখো এই প্রশ্নটা আসছিল দিনাজপুর বোর্ড 17-তে। 17-র কত আসছিল, সৃজনশীল আসছিল। 17-র সৃজনশীল সৃজনশীল 2-এর ক নাম্বারে এই প্রশ্নটা আসছিল। তো আমি এটাও লিখে দিলাম তোমাদের। তো দেখো এই প্রশ্নটা কি, এই সূত্রটা বসাই দিলেই শেষ, কান্দে মানে ক্লোজ হয়ে যাবে। তো দেখো আমরা সূত্রটা বসাই। তো আমরা সূত্র জানি কি, বহুপদী রাশির সূত্র বের করার নিয়ম কি, এক্স ইকুয়াল টু মাইনাস বি প্লাস মাইনাস রুট ওভার অফ কত বি স্কোয়ার মাইনাস 4ac ডিভাইডেড 2a। তো আমরা এখানে বসায় দেই। বির মানটা কি আমরা এখানে লিখে নিব, সাইডে লিখে নিব এখানে। তো আমরা এখানে লিখে নিব কত, এখানে। এখানে কত, এর মান কি, দেখো এর মান, বির মান, আমার কি সির মান লাগবে। তো দেখো এখানে এর মান কি, এক্স এর সাথে যে পাওয়ারটা থাকবে, এক্স স্কোয়ারের সাথে যে সহগটা থাকবে সেটা হচ্ছে এর মান। তো দেখো এর মান তাহলে কত 2। বির মানটা কত, বির মান এক্স এর সাথে যে সহগটা থাকবে এখানে কত প্লাস 5। মাইনাস থাকলে কিন্তু আমি মাইনাস দিতাম, যেহেতু মাইনাস নেই আমি মাইনাস দিলাম না, তাহলে কি আমাদের প্লাস 5 দিলাম। সির মানটাকে তো দেখো সির সাথে যেটা থাকবে, অর্থাৎ প্লাস থাকলে প্লাস এর মান নিব, মাইনাস থাকলে মাইনাস, অর্থাৎ সির মানটা কি -9। তো আমরা সির মানটা নিলাম কত, -9। তো আমরা এখানে মানটা বসাই দিই, আমাদের ক্যালকুলেশন করলে হয়ে যাবে। তো দেখো এখানে আমরা বসাই দিলাম মাইনাস, বির মানটা কত, বির মান হচ্ছে কত 5 প্লাস মাইনাস
রুট ওভার অফ কত বি স্কোয়ার, বির মান হচ্ছে কত 5, 5 এর স্কোয়ার মাইনাস কত 4 ইন্টু এর মান কত, এর মান 2 ইন্টু কত সির মান কত মাইনাস কত 9, মাইনাস কত 9, মাইনাস 9 আমরা লিখলাম, ডিভাইডেড কত 2a, 2 গুণন এর মান কত, এর মান হচ্ছে 2। তো আমরা ক্যালকুলেশন যদি করি, আমরা ক্যালকুলেশন করলে এটা আসবে। তো আমরা ক্যালকুলেশন যদি করি, আমরা ক্যালকুলেটরটা একটু হাতে নিব। তো আমরা অত কিছু করবো না, আমরা একটু শর্টকাটে করি। তো দেখো আমার ক্যালকুলেটরটা আমি হাতে নিলাম, হাতে নিয়ে দেখো আমি করব, সরাসরি করে দেবো, এই দুটো করে দেবো, ব্র্যাকেট রুট করে দেবো। রুট ওভার অফ কত 5 স্কোয়ার মাইনাস 4 ইন্টু 2 ইন্টু মাইনাস 9। তো আমি করলাম, করে দেখি যে এটা কত আসে, রুট ওভার 97 আসছে। ঠিক আছে, রুট ওভার 97 আসছে, আমি এটা লিখে দিব -5 প্লাস মাইনাস রুট ওভার কত 97 ডিভাইডেড কত 2 দুগুণে কত 4। তো এইটাই আমাদের অ্যান্সার। তো দেখো এক্স এর একটা মান বাড়িছে কত প্লাস -5 প্লাস রুট ওভার 97/4, আরেকটা মান বাড়াইছে কত -5 মাইনাস রুট ওভার 97/4। এক্স এর কিন্তু আমরা দুইটা মান পাইছি। তো এইটাই হচ্ছে সিম্পলি একটা ম্যাথ। তো দেখো এই সূত্রটা জানলে তোমরা এই ম্যাথটা একদম পানি পানি করে দিতে পারবা। তো চলো আমরা পরবর্তী টাইপে চলে যাই, অর্থাৎ এই দ্বিঘাত সমীকরণে একটা নিশ্চয়ক থাকে, সেই নিশ্চয়কটা আমরা এখন বের করব। তো আমি এগুলো একটু মুছে দিচ্ছি, কারণ মুছে তো দিতেই হবে, আমার তো আর স্মার্ট বোর্ড নাই যে পরে পেজে চলে যাব। তো দেখো আমরা এটা মুছে দিলাম, ওকে ঠিক আছে, ঠিক আছে, সবকিছু ঠিক আছে, সব মুছে দিলাম, সব মুছে দিলাম, ওকে সব মুছে দিলাম। মুছে দেওয়ার পরে এখন হচ্ছে আমরা সেই সূত্রটা আবার লিখবো। দেখো এখানে আমরা এখন শিখবো কত, এই যে প্রথমে আমরা সমীকরণটা দেখলাম, সমীকরণ দেখার পরে আমরা এখন শিখবো কত নিশ্চয়ক, দ্বিঘাত সমীকরণের নিশ্চয়ক। দেখো টাইপ কিন্তু আমরা একই আছি। দেখো আমি এখানে লিখি দ্বিঘাত দ্বিঘাত সমীকরণের সমীকরণের নিশ্চয়ক। দেখো নিশ্চয়ক, নিশ্চয়ক শব্দের অর্থ জানতে হবে। তো তোমরা জানো আমি বায়োলজি পড়াই, প্রত্যেকটা শব্দের অর্থ ভাঙি, এবং ম্যাথ পড়ালে আমরা প্রত্যেকটা শব্দের অর্থ ভাঙবো। দেখো নিশ্চয়ক শব্দের অর্থ কি, নিশ্চয়ক শব্দের অর্থ কি নির্ধারক, নির্ধারক অর্থাৎ যেটার উপর কি আমাদের রাশির মানটা নির্ভর করে, নির্ধারক। দেখো নির্ধারক বা নিশ্চিতকারী, অর্থাৎ যে রাশিটা আমরা নিলে এ বি সি এর মান পাবো, সেটাই আসলে কি আমাদের নিশ্চয়ক। তো দেখো নিশ্চয়কটা বের করার জন্য আমরা প্রথমে আসল সূত্রটা লিখি। আসল সূত্রটা ছিল x ইকুয়াল টু মাইনাস বি প্লাস মাইনাস রুট ওভার অফ কত বি স্কোয়ার মাইনাস 4ac ডিভাইডেড 2a। ঠিক আছে, এটা আমাদের ছিল। এখন আমরা কি এখান থেকে নিশ্চয়ক টুকা, দেখো এই যে নিশ্চয়ক হচ্ছে কত বি স্কোয়ার মাইনাস 4ac, আমাদের নিশ্চয়ক কোন প্রকার, নিশ্চয়ক হচ্ছে আমাদের বি স্কোয়ার মাইনাস 4ac, এটা হচ্ছে আমাদের নিশ্চয়ক। ঠিক আছে, তো আমরা এখন নিশ্চয়ককে ডি দ্বারা প্রকাশ করা, অর্থাৎ ডিটারমিনান্ট, ডিটারমিনান্ট মানে কি নিশ্চয়ক। তো দেখো আমরা এখন নিশ্চয়ক লিখবো, নিশ্চয়ক, নিশ্চয়ক, নিশ্চয়ক কি, নিশ্চয়ক কে ডি দ্বারা প্রকাশ করা হয়, ডি ইকুয়াল টু, দেখো ডি ইকুয়াল টু হচ্ছে বি স্কোয়ার মাইনাস 4ac। ঠিক আছে, তো এই নিশ্চয়কটা বের করলে আমাদের কি হয়ে যায়। তো দেখো নিশ্চয়ককে ডি দ্বারা প্রকাশ করা হয়, ডি ইকুয়াল টু বি স্কোয়ার মাইনাস 4ac। ঠিক আছে, ঘেমে যাচ্ছে, অতিরিক্ত গরম। তো দেখো এখন আমাদের এই নিশ্চয়কের তিনটা শর্ত আছে। নিশ্চয়কের ভাই কয়টা শর্ত আছে, নিশ্চয়কের আমাদের তিনটা শর্ত আছে, সেই তিনটা শর্ত আমরা এখন শিখবো। তো চলো আমরা তিনটা শর্ত দেখে নেই। নিশ্চয়কের তিনটা শর্ত হচ্ছে, আমি লিখে নেই, এখানে লিখি, সমস্যা নেই, অল্প জায়গার ভিতরে শেষ করব। নিশ্চয়ক ডি লেস দেন কত 0 একটা শর্তে আছে, তারপরে নিশ্চয়ককে ডি দ্বারা প্রকাশ করা হয়, ডি ইকুয়াল টু কত 0 একটা আছে, তারপরে আরেকটা আছে, দেখো আরেকটা শর্ত আছে হচ্ছে ডি গ্রেটার দেন 0। এই তিনটা শর্ত ভাই। তো দেখো লেস দেন যদি হয়, 0 থেকে ছোট, 0 থেকে ছোট ডি, অর্থাৎ ডি এর মান কি সবসময় নেগেটিভ আসবে, তাহলে মানে জটিল জটিল সংখ্যা আসবে। তাহলে এখানে কি আমাদের এগুলা দেখো যদি বাস্তব কিনে কিন্তু সংখ্যা হবে না, তাহলে এইখানে এই শর্তটা তোমরা ডি লেস দেন যদি 0 হয়, সেক্ষেত্রে তোমরা মনে রাখবা তিনটি সরি ও, দেখো ও ও সরি ও, এই সরি ওতে দেখো কি মনে রাখবা, এক নাম্বার হচ্ছে কি অবাস্তব হবে, অবাস্তব। মূলদয় কি হবে, দেখো এখানে কিন্তু মূলদয় হবে, মূলদয়, মূলদয়, মূলদয় কি হবে, মূলদয় হবে অবাস্তব, তারপরে হবে কত অসমান, 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 এবং কত হবে অনুবন্ধী জটিল, অনুবন্ধী, অনুবন্ধী জটিল। দেখো নিশ্চয় কি হবে, অনুবন্ধী জটিল। ঠিক আছে, আমরা কিন্তু এটা শিখলাম যে আমাদের যদি ডিটারমিনান্ট অর্থাৎ নিশ্চয়ক যদি 0 থেকে ছোট হয়, সেক্ষেত্রে আমাদের মান হবে কত অবাস্তব হবে, অসমান হবে, এবং অনুবন্ধী জটিল হবে। তারপরে আমরা শিখি যদি আমাদের সমান হয়, সমান হলে তাহলে কি সেটা বাস্তব হবে। তাহলে দেখো আমরা যদি এখানে একটা মান নেই, অর্থাৎ ডি সমান সমান যদি 0 হয়, তাহলে আমাদের নিশ্চয়ক অর্থাৎ মূলদয় কি হবে, মূলদয় দেখো মূলদয়, মূলদয়, মূলদয় হবে
দেখো মূলদ্বয় কি হবে? মূলদ্বয় হবে বাস্তব, বাস্তব হবে সমান বাস্তব সমান এবং কি হবে দেখো এবং এবং যে এই যে দেখো আমাদের দ্বিঘাত সমীকরণ, এই দ্বিঘাত সমীকরণটা কি হবে? এক্স স্কোয়ার প্লাস বিএক্স প্লাস সি, সি কি হবে? পূর্ণবর্গ হবে, পূর্ণবর্গ হবে। ঠিক আছে, তো দেখো আমাদের ডি যদি জিরো হয়, ডি এর মান যদি সমান জিরো হয়ে যায়, তাহলে আমাদের মূলদ্বয় কি হবে? বাস্তব হবে, সমান হবে এবং এই যে একটা রাশি ছিল, দ্বিঘাত সমীকরণ ছিল, সেই সমীকরণটা কি হবে? পূর্ণবর্গ হবে। তো দেখো, এবং ডি গ্রেটার দেন যদি জিরো হয়, ডি গ্রেটার দেন জিরো হলে আমাদের কি হবে? মূলদ্বয় কি হবে? বাস্তব হবে অবশ্যই। তাহলে দেখো আমাদের মূলদ্বয় কি হবে? মূলদ্বয় কি হবে? মূলদ্বয় মূলদ্বয় বাস্তব হবে। তারপরে কি হবে? অসমান হবে, অসমান অসমান দেখো অসমান হবে। তাহলে আমাদের দেখো কি মূলদ্বয় যদি গ্রেটার দেন যদি জিরো হয়, অর্থাৎ জিরো থেকে যদি বড় হয়, অর্থাৎ নিশ্চয়কের মান জিরো থেকে বড় হলে আমাদের মূলদ্বয় কি হবে? মূলদ্বয় বাস্তব হবে, অসমান হবে। তো এখন দেখো এগুলো মনে রাখার জন্য তোমাদের কি করবা? প্রথম যে একটা যে আমি মনে রাখাইছি ওটা মনে রাখলেই আনা। দেখো এই শুধুমাত্র এখানে অবাস্তব, তারপরে কি বাকিগুলো দেখো বাস্তব বাস্তব বাস্তব, সবগুলো কি বাস্তব সংখ্যা পাচ্ছ। তাহলে দেখো কি ডি লেস দেন যদি জিরো হয়, তাহলে কি আমরা মনে রাখবো কত? তিনটি আর কি সরিবাতে কি? অসমান, অবাস্তব, অনুবন্ধী, জটিল সংখ্যা। ঠিক আছে, আমাদের ক্লোজ। তারপরে দেখো আমাদের কি, যদি ডি ইকুয়াল টু জিরো হয়, মূলদ্বয় বাস্তব হবে, এখানে বাস্তব, এখানে বাস্তব, এখানে সমান, এখানে অসমান। ঠিক আছে, একদম ক্লোজ। তারপরে এখানে কি হবে? এটা পূর্ণবর্গ হবে। তো দেখো এই দুইটা স্পেশাল কেসের জন্য আর একটা শর্ত আছে। তো দেখো এই দুইটা যদি থাকে, অর্থাৎ আমি একটু সাইডে লিখে দেখি, দেখো ডি গ্রেটার দেন জিরো প্লাস ডি সমান জিরো, এইটার জন্য একটা আলাদা কেস আছে। দেখো আলাদা কেসটা কি? ডি যদি পূর্ণবর্গ হয়, ডি যদি পূর্ণবর্গ পূর্ণবর্গ হয়, ডি যদি পূর্ণবর্গ হয় এবং দেখো এবং এ বি সি যদি এ বি সি মূলদ হয়, তাহলে মূলগুলো কি হবে? তাহলে মূলদ্বয় কি হবে? মূলদ হবে। তো দেখো কি, এই যে একটা আমি লিখে দিলাম, এইটা কিন্তু এই যে আমি কেসটা লিখে দিলাম, দেখো এখানে কত আমি বলছি যে ডি গ্রেটার দেন যদি জিরো হয় এবং ডি সমান যদি জিরো হয়, তাহলে একটা, এটা যদি পূর্ণবর্গ হয়, ডিটা যদি পূর্ণবর্গ হয়, তাহলে কি হবে? আমাদের পূর্ণবর্গ মানে কি? দেখো এখানে কি স্কোয়ার, বর্গ মানে স্কোয়ার ভাই। পূর্ণবর্গ সংখ্যা কত? পূর্ণবর্গ সংখ্যা হচ্ছে কত? জিরো প্লাস মাইনাস। এটা দিয়ে আমি পূর্ণবর্গ রাশি মনে রাখার একটা সংজ্ঞা দিই। অর্থাৎ শূন্য সহ সকল ধনাত্মক এবং ঋণাত্মক সংখ্যা কি বলা হয়? কি পূর্ণ সংখ্যা বলা হয়। এগুলাকে কি বলা হয়? পূর্ণ সংখ্যা। দেখো এই যেগুলাকে বলা হয় পূর্ণ সংখ্যা। আর পূর্ণবর্গ কি? পূর্ণবর্গ মানে স্কোয়ার। তো দেখো তুমি যদি a প্লাস বি করো, এরকম একটা রাশি পাও, এটা কি একটা পূর্ণবর্গ রাশি। তারপরে যদি তুমি 2 স্কোয়ার করো, এটা একটা কি? পূর্ণবর্গ রাশি। ঠিক আছে, এগুলাকে বলা হয় কি? পূর্ণবর্গ রাশি, মানে স্কোয়ার থাকবে, উপরে স্কোয়ার থাকতে হবে, যাই থাকুক উপরে স্কোয়ার থাকতে হবে, সেটা কি একটা পূর্ণবর্গ সংখ্যা। ঠিক আছে, তো আমরা হচ্ছে এই শর্তগুলো দেখলাম, বুঝলাম। এখন চলো আমরা ম্যাথে চলে যাই, সরাসরি আমরা ডিরেক্টলি ম্যাথে চলে যাই।